नमस्कार बंधुरा सकल बंधुरा केमन आছেন আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। তো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার নিরামিষ। তো আজকে করেছি সোয়াবিনের তরকারি করেছি। এবার করব লাউ শাকের চচ্চড়ি। তো ভাবলাম আপনাদের সাথে একটু লাউ শাকের চচ্চড়ি কীভাবে করছি একটু শেয়ার করি। তো দেখুন আপনাদের কেমন লাগে। তো কড়াতে তেল গরম করে প্রথমে বড়ি কিছুটা ভেজে রেখেছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে। ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেল, সুন্দর সেন্ট বেরিয়েছে। এইবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এখানে আলু, বেগুন, রাঙা আলু আমি কেটেই রেখেছি। আলুটা দিয়ে দিলাম, রাঙা আলুটাও দিয়ে দেবো। এবার সুন্দর করে সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাউ শাকে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, একটু সামান্য সর্ষে আর পোস্ত দিয়ে এবার ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই যে এবার আলু, রাঙা আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেবো। পেস্ট করা মশলাটাও দেবো আর গুঁড়ো মশলা, হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাগুলো দেওয়া হয়ে গেল। এবার পেস্ট করা মশলাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মশলাটা কষা হচ্ছে। এবার এর মধ্যে লাউ শাকটা তুলে দেবো। শাকটা দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে কষাবো। একটু পরেই শাকটা মুছে যাবে। এই সবেই দিয়েছি, ওর জন্য নাড়াতে একটু অসুবিধা হচ্ছে। এক্ষুনি শাকটা মুছে যাবে। এই যে সমস্ত কিছু মশলা দিয়ে এবার কষানো হচ্ছে। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে এবার জল একটু দিয়ে দেবো। কারণ ডাঁটাগুলো তো সিদ্ধ হতে হবে, তার জন্য জল দিয়ে দেবো। এবার এর মধ্যে বড়িগুলো আমি দিয়ে দেবো। দিয়ে সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে সামান্য চিনি দিয়ে মাখো মাখো করে নামাবো। সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধু।